বসুন। এটা আপনার বাড়ি? হ্যাঁ, তবে আপনি নয়, তুমি করে বলেন। আমি আব্বুকে বলেছিলাম আপনাকে আসার জন্য। আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্টার পেয়েছিলেন না? হ্যাঁ। বিএম ইউনিভার্সিটি টপার ছিলেন তো? হ্যাঁ। তুমি এত কিছু জানলে কি করে? আমি সব জানি। এমন একজন ভালো মাস্টারের কাছে টিউশন পড়ার সৌভাগ্য কজন স্টুডেন্টের হয় বলুন? তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার বুঝিয়ে বলি। আমি আপনাকে অনেক পছন্দ করি, অনেক আগে থেকেই ফলো করি। সত্যি কথা বলতে আমি আপনাকে ভালোবাসি। এ তুমি কি বলছো? আমি তোমাকে পড়াতে এসেছি। পড়াবেন পরে, আগে আমার কথার উত্তর দেন। আপনি আমার জন্য আপনার মনের মাঝে একটু জায়গা করে দেবেন? এটা সম্ভব নয়, কারণ তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। দুঃখ, কষ্ট, অভাব, অনটন ছাড়া আমি তোমাকে কিছুই দিতে পারবো না। আপনি একবার আমাকে নিজের করে নেন, আমি সবকিছু হাসি মুখে বরণ করে নেব। এতটা ভালোবাসো আমার? অনেক অনেক ভালোবাসি। আমাকে একটু সময় দাও, আমি ভেবে জানাবো। বইবার করো। এই নাও মা, তুমি একটু তাড়াতাড়ি রান্না করো, আমার ভীষণ খিদে পেয়েছে। কি হলো? কিছু না। হ্যালো। হ্যাঁ বলো। আমি কিন্তু আমার অ্যানসারটা পেলাম না। তাই? যদি বলি হ্যাঁ। সত্যি? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমাদের এই সম্পর্কটার কি নাম দেওয়া যায়? কি? সেটাই তো ভাব। মনে পড়েছে, ভালোবাসার ঘড়ি। তুমি আমার ঘড়ি, আমি তোমার লাটাই। আর আমাদের এই সম্পর্কটা ভালোবাসার সুতোয় বাঁধা থাকবে। যদি কখনো শেষ হতে ছিঁড়ে যায়? ছিড়বে না, অনেক শক্ত করে ধরে রাখবো। সারাদিনে তুমি আমাকে একবারও ফোন করোনি। তোমার বুঝি আমার কথা একবারও মনে পড়ে না? যার নাম মনে ডিসপ্লেতে সেভ করা আছে, তাকে কি আর নতুন করে মনে করতে লাগে? তুমি আমার সবসময় হৃদয়ের মাঝে আছে। তাই বুঝি? হ্যাঁ।